ইনফিনিক্স এবার নোট 30 সিরিজের আরেকটি তাদের দুর্দান্ত ফোন লঞ্চ করে দিল। এই ফোনটি হলো ইনফিনিক্স নোট 30 ভিআইপি। আর এই ফোনটিতে মিড বাজেট সেগমেন্টে দেওয়া হয়েছে দুর্দান্ত একটি গেমিং 5G প্রসেসর, সাথে পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, আর এখানে দেওয়া হয়েছে 50 ওয়াটের অলওয়েজ চার্জিং এর সাপোর্ট। তাই যারা মিড বাজেট সেগমেন্টে দুর্দান্ত একটি 5G ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে তাহলে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। এই ফোনটির বক্সটি খুললেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটির সাথে পাবেন ইউজার গাইড, ফোনটির ব্যাক কভার আর গ্লাস প্রোটেক্টর, এবং পাবেন চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই থাকছে ফোনের বক্সের ভিতরে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, আর এখানে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এখানে গ্লাসের প্রোটেকশন দেওয়ার ফলে এই ফোনটি দেখতে দুর্দান্ত লাগছে। আর এর বডি ফ্রেমটি প্লাস্টিকের, এখানে দেওয়া হয়েছে বক্সের ডিজাইন। এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন একটি 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। আর এই ফোনটি ফ্রন্টে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে, এবং এই ফোনটি মিড বাজেটের ফোন হলো এই ফোনটি হাতে নিলে আপনি প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের সাথে পেয়ে যাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 900 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখে থাকেন তারা অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, সাথে থাকবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস এবং 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স থাকতো তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরা সেটআপ আরও দুর্দান্ত হতো। এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। ওভারঅল এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেকশন বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8050 প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9-এর মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ড পেয়ে যাবেন XOS 13। এখানে সিকিউরিটির জন্য থাকবে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটিও ভালো ফাস্ট হতে যাচ্ছে। এবং ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে কোম্পানি ক্লেম করছে আপনি 80% চার্জ 30 মিনিটে করে নিতে পারবেন। আর এখানে থাকবে 50 ওয়াটের অলওয়েজ চার্জিংয়ের সাপোর্ট, এখানে আপনি 50% চার্জ 30 মিনিটে করে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। এবং এই ফোনটির ভালো ব্যাপার হলো এখানে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার ফলে এই ফোনটি আপনি চাইলে আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। আর এখানে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে পেয়ে যাবেন UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে কিন্তু ভালোই ফাস্ট হবে। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টে হবে 8/256 GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 12/256 GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে অফিসিয়াল বাংলাদেশ আর ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে এবং এই ফোনটির দাম কত হতে পারে। এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে, এবং এই ফোনটি অফিসিয়ালভাবে নেক্সট মান্থে ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে। আর এই ফোনটি বাংলাদেশেও নেক্সট মান্থের শেষের দিকে লঞ্চ হতে পারে। এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হতে পারে ইন্ডিয়ান মার্কেটে 20 থেকে 22,000 রুপির মধ্যে, এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম বাংলাদেশে হতে পারে 30,000 টাকার মধ্যে। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে 30,000 টাকার মধ্যে অফিসিয়ালভাবে লঞ্চ হয় তাহলে একটি বেস্ট ডিল হতে পারে, কারণ এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা সেটআপ, এবং এখানে পাবেন ভালো একটি গেমিং 5G প্রসেসর। ওভারঅল এই প্যাকেজটি এই বাজেটে ঠিকঠাকই আছে বলে আমার কাছে মনে হয়েছে, কারণ বর্তমান মার্কেটে বাংলাদেশে যেহেতু প্রতিটি ফোন কোম্পানি তাদের ফোনের দাম অনেক বেশি রাখছে, সেই হিসেবে এই ফোনটি কিন্তু ঠিকঠাক ভালো ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এই ছিল ইনফিনিক্স নোট 30 ভিআইপি এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।